দেখো একটা হচ্ছে বাইভেরিয়েট, এটা থেকে একটা কোশ্চেন পরীক্ষাতে কনফার্ম। আমি ডাইরেক্ট অঙ্ক নিয়েই বোঝাবো, ঠিক আছে? তাহলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে। ধরো তোমার বইটা খোলো, দেখো কত পাতা, দেখো তো 200। তোমার কথার সাথে আমার কথা মিলছে না কেন? 291। ও তুমি কন্টিনিউয়াস করছিলে? হ্যাঁ, বাইভেরিয়েটের কন্টিনিউয়াস ভ্যারিয়েট করেছো। বাইভেরিয়েটের কন্টিনিউয়াস ভ্যারিয়েট থেকে কোশ্চেন দেয় না, না দেয় হচ্ছে ডিসক্রিট থেকে। ডিসক্রিট করিয়েছিলাম আমি, সেটা হচ্ছে 184 পাতাতে এসে 184। পেজ হচ্ছে 184। এটা কোশ্চেন নিয়ে বোঝাই। ধরো তিন নম্বরের কোশ্চেনটা, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কিরকম বলছে? বলছে এ পেয়ার অফ আনবায়াসড ডাই is thrown। বাইভেরিয়েট মানে বুঝতে পারছো, দুটো ভ্যারিয়েবল থাকবে। এক্স বলছে নাম্বার অফ সিক্সেস, এক্স বলছে তোমার নাম্বার অফ সিক্সেস, আর ওয়াই বলছে নাম্বার অফ 5। প্রথমে বলছে ফাইন্ড দ্য জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ এক্স ওয়াই, এর জয়েন্ট চাওয়া হয়েছে। তারপর বলছে মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স ওয়াই, মার্জিনাল চাওয়া হয়েছে। তারপর বলেছে প্রবাবিলিটি অফ এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 বার করতে দিয়েছে। আর একটা বলেনি, সেটাও আমি পুরো পড়াবো, তাহলে তোমার সবকটা টাইপ হয়ে যাবে। সেটা হচ্ছে এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট অর নট। এই একটা অঙ্ক করলে সবকটা একই রকমের হবে। প্রথমে সব একটা পেয়ার অফ আনবায়াসড ডাইকে যদি তুমি থ্রো করো, তাহলে 6-এর সংখ্যা নাম্বার অফ সিক্সেস মিনিমাম 0খানা আসতে পারে, ম্যাক্সিমাম 2টো আসতে পারে। তাহলে এরকমভাবে সাজাও। নাম্বার অফ সিক্সের 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, এরকম হতে পারে। আর নাম্বার অফ 5, নাম্বার অফ 5 হচ্ছে তোমার হতে পারে 0, 1, 2। এই জায়গাগুলোতে যেখানে ড্যাশ দিচ্ছি, এই জায়গাগুলো হচ্ছে ওদের প্রবাবিলিটির জায়গা। ধরো প্রথম যে জায়গাটা, সেটার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0।
তার মানে পাবো কোনো 6ও আসেনি, কোনো 5ও আসেনি। তার মানে দুটো প্লেস তো তোমার ভরাট করতে হচ্ছে, যেহেতু পেয়ার অফ ডাইস। এইটাকে তুমি 4 ভাবে ফিল আপ করতে পারবে, এটাকেও তুমি 4 ভাবে, কেননা 5 বা 6কে তুমি লিখতে পারছো না। তার মানে টোটাল কতগুলো কেস হচ্ছে? 4 স্কোয়ার সংখ্যক, মানে 16খানা কেস হচ্ছে। তার মানে ফেভারেবল কেস 16, ম্যাক্সিমাম কেস তো বুঝতেই পারছো 36। দ্বিতীয় কেসটা কি আছে দেখো, 0-1। এটার মানে একটা 6 কোনো 6 আসেনি, আর একটা হচ্ছে তোমার 5 এসছে। কোনো 6 আসেনি, আর একটা হচ্ছে তোমার 5 এসছে। তাহলে ব্যাপারটা এরকম হতে পারে, ধরো একটা 6, একটা 5-এর কমপ্লিমেন্ট, কোনো 6 আসেনি, উল্টোটা। এরকম হতে পারে, বা এর উল্টোটাও হতে পারে। এই প্লেসটাকে, এই প্লেসে 6 আসেনি, ন্যাচারালি 5ও আসেনি, তাহলে এই প্লেসটাকে 4 ভাবে। আর এই প্লেসটাতে 5 এসছে, তাহলে এটা একরকম। এই প্লেসটাতে 5 এসছে, মানে এটা একরকম। আর এই প্লেসটাতে 6ও আসেনি, 5ও আসেনি, তখন এটা 4 রকম। তাহলে বুঝতেই পারছো 4 আর 4-এ 8 রকম কেস আছে টোটাল। তাহলে এটা হয়ে গেল 8-এর 36। এবারে শোন 0-2 কেসটা, x = 0, y = 2। তার মানে হচ্ছে 6 আসেনি, আর দুটোই 5 এসছে। এরকম একটাই কেস আছে। পাঁচ তো একটাই কেস। তারপরে সব 1-0। 1-0 মানে হচ্ছে একটা 6, 5 আসেনি, অথবা 5 আসেনি, একটা 6। তাহলে এরকম ন্যাচারালি এটার মতনই হবে, এই ঘটনাটার মতনই তো হবে, 8টাই হবে। তাহলে 1-0 হচ্ছে তোমার 8খানা কেস হলো। 1-1, 1-1 মানে বাবা একটা 6, একটা 5, এরকম দুটো ঘটনা থাকবে, 6-5 আর 5-6। তাহলে এটা কি হবে? 2-36 হবে। একটা 6, দুটো 5, এইটা সম্ভবই নয়। তাহলে এই প্রবাবিলিটি কত হবে? 0 হবে। 2-0, 2-0 মানে হচ্ছে দুটোই 6, তাহলে একটা কেস হবে। 2-1 এটা বাস্তবে সম্ভবই নয়, এটা 0 হবে। 2-2টাও সম্ভব নয়, তাহলে 0 হবে। হলো। এবার আমরা কি করব, এখানে একটা ডিমার্কেশন, এখানে একটা ডিমার্কেশন করব, করে প্রথম রো মানে এই রোটার অ্যাডিশনটাকে এখানে লিখব। মাউস পয়েন্টারটা দেখো, এটা প্লাস এটা প্লাস এটা, এই তিনটের অ্যাডিশন তোমার থাকবে এখানে। তাহলে 16 আর 24 আর 25, তার মানে কত? 25-এর 36 হবে। এটা দেখো হয়ে যাচ্ছে 10-এর 36, এটা দেখো হচ্ছে 1-এর 36। আবার এদিকেও দেখো 25-এর 36, 1-এর 36। সবসময় তো দেখবে এই অ্যাডিশনটা 1 হচ্ছে কিনা, বা এই অ্যাডিশনটা 1 হচ্ছে কিনা। দুটোই যদি 1 হয় তাহলে তুমি ঠিকঠাক করেছো, নইলে কিছু ভুল আছে। ঠিক আছে, এই যে ডিস্ট্রিবিউশনটা পেলাম, এটাকে আমরা বলবো জয়েন্ট ডিস্ট্রিবিউশন।
এই টেবিলটাই হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিবিউশন। এইবার আমরা মার্জিনাল ডিস্ট্রিবিউশন বার করবো, মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স অ্যান্ড ওয়াই। প্রথমে ধরো আমরা বার করছি মার্জিনাল মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স বার করছি। এক্স যখন আমরা বার করবো শুধু এক্সগুলোর দিকে তাকাবো, এটা এটা আর এটা। তাহলে এক্সের ভ্যালু কী হবে? 0, 1 আর 2। এবার আসে এফএক্স। এফএক্স মানে তো প্রবাবিলিটিগুলো কোথায় কোথায় আসবে? এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে। তাহলে কত? 25-এর 36, 10-এর 36, 1-এর 36। এটা হচ্ছে মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স। একই রকম যদি তুমি করো মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ ওয়াই, তাহলে একই রকম সাজাও এক্স আর এটাকে জিওয়াই দাও, সরি এক্স না, ওয়াই আর জিওয়াই। ওয়াইও তো 0, 1, 2। দেখো ওয়াই এর যেগুলো রয়েছে, ওয়াই এরগুলো দেখো তাই হচ্ছে। 0-এর জন্য এটা হচ্ছে, 1-এর জন্য এটা হচ্ছে, 2-এর জন্য এটা হচ্ছে। তাহলে এক এক করে বসিয়ে দাও। 25-এর 36, ঠিক আছে। তাহলে মার্জিনাল ডিস্ট্রিবিউশন পেয়ে গেলাম। এবার পরেরটা যে প্রবাবিলিটি অফ এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, এটা চেয়েছে পরের কেসটা। তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 যদি তোমার হয়, তোমার কী কী কেস হতে পারে ভাবো? এক্স প্লাস ওয়াই 2-এর থেকে বড় বা সমান। তোমার দেখো আসছে এই কেসটা আসছে 0, 2 প্রথম রোতে, এই কেসটা আসছে 1, 2, সরি 1, 1। এটা তো 0 আছে ছাড়ো, 1, 2, 2, 0 আসবে এই কেসটা, 2, 1 আসবে, 2, 2 আসবে, এগুলো তো সব 0। তার মানে তোমার রেজাল্ট কী হয়ে যাবে? তোমার এগুলোকে সবকটা অ্যাড করে দাও। 1-এর 36, 2-এর 36 আর 1-এর 36, 4-এর 36, দ্যাট ইজ 1-এর 9। এটা মিটলো। এবার তোমাকে বলে যে এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট কিনা চেক করো। কীভাবে চেক করবে? ধরো এই জায়গাটা তুমি ফলো করো। ইন্ডিপেন্ডেন্ট হলে কি হয়? ইন্ডিপেন্ডেন্ট হলে হয় প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এ কমা ওয়াই ইকুয়াল টু বি, এটা হয় প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এ ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই ইকুয়াল টু বি। এরকম যদি হয় তখন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হয়। এই ব্যাপারটা প্রত্যেকটা জায়গাতে কিন্তু হতে হবে, তবে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। এবার এখানে কেসটা কীরকম হয়েছে দেখো, তুমি যদি এইটাকে স্টাডি করতে শুধু এটা, তাহলে তুমি বলে দিতে পারতে যে ইন্ডিপেন্ডেন্ট নয়। কেন ভাবো? তুমি যদি এরকম নাও প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 1, এটার মানে তো 0। এবার এসো, যদি তুমি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2 ইন্টু প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 করো, সরি ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই ইকুয়াল টু 1 করো, এক্স ইকুয়াল টু 2 এর প্রবাবিলিটি দেখো এটা 1-এর 36, আর ওয়াই ইকুয়াল টু 1 এর প্রবাবিলিটি দেখো এটা, মানে 10-এর 36। এটা তো নট ইকুয়াল টু 0 হচ্ছে, তার মানে এটার সাথে কিন্তু সমান হচ্ছে না। তাহলে এটা ইজ নট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2 কমা ওয়াই ইকুয়াল টু 1। তাহলে যেহেতু নট ইকুয়াল টু হয়ে গেছে, তাহলে আমরা বলবো দেয়ারফর নট ইন্ডিপেন্ডেন্ট, যেটাকে আমরা ডিপেন্ডেন্টও বলে থাকি, একই ব্যাপার।
বুঝতে পারছো? এখান থেকে আর একটা কোশ্চেন দেওয়ার টেন্ডেন্সি আছে, কোরিলেশন রিগ্রেশন মার্কে একটা কোশ্চেন দেওয়ার টেন্ডেন্সি আছে, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে এটা করিয়ে দিই, তাহলে ক্লিয়ার হবে। এটা হচ্ছে এক্সাম্পল বলছি, এক্সারসাইজের 10 নম্বরের কোশ্চেনটা। এক্সারসাইজের দেখো 10-এরটা, ওই পেজে 184 পেজে। নেই? একদম নিচে আছে। আমারও সেমই আছে, আমি নাম্বারটা দেখে দিই ইউ আর বি দেওয়া আছে, হ্যাঁ, প্রুফ করতে দিয়েছে রো ইউ বি ইকুয়াল টু মাইনাস রো এক্স ওয়াই, তার মানে এটা ওয়াই হবে, যেটা এক্স দেওয়া আছে 5x+1 ওটা হবে ওয়াই। বলছে দেখাও যে রো ইউভিও যা হবে, রো মানে হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট, ঠিক আছে? আর দিয়ে ডিনোট করা হয়, রো দিয়ে ডিনোট করা হয়, এভাবে এভাবে সব ডিনোট করা হয়। মানে রো বা স্মল আর, এটার মানে হচ্ছে কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই বাই সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই। তার মানে ভাবো, যদি তুমি রো অফ ইউ বি নাও, তখন হবে কোভ্যারিয়েন্স অফ ইউ কমা বি বাই সিগমা ইউ ইন্টু সিগমা বি। মনে রাখার মতো, কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই, এটার মানে হচ্ছে সামেশন অফ এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার বাই এন। কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই কথাটার মানে হচ্ছে তোমার তাই। তাহলে তুমি প্রথমে এইটাকে বার করো, কোভ্যারিয়েন্স অফ ইউভিটাকে। তাহলে সেটা হবে সামেশন অফ ইউ, ইউ মানে দেখো এটা মাইনাস ইউ বার, ইউ বার মানে নিশ্চয়ই এটা হবে, ইন্টু ভি, ভি মানে দেখো এটা মাইনাস ভি বার, ভি বার মানে দেখো এটা হবে, বাই হচ্ছে তোমার এন। এইটা হচ্ছে তোমার কোভ্যারিয়েন্স অফ ইউভি। বারগুলোর মধ্যে যদি যোগ বিয়োগ থাকে তখন ওগুলোকে আলাদা আলাদা করে বার করে নেওয়া যায়, আর কনস্ট্যান্টের বার সেটাই হবে, মানে 3 এর বার নিলে 3 হবে। তাহলে কী হবে বলো তো, এই 3-এর সাথে এটা কাটবে, এই 1-এর সাথে এটা কাটবে, তাহলে এটা এরকম থাকবে। এখান থেকে -5 কমন যাবে, তখন এটা হয়ে গেল -10। বাদ বাকি অংশটাকে দেখো তুমি লিখতে পারছো কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই। তাহলে কোভ্যারিয়েন্স অফ ইউভিকে আমরা এভাবে ধরো লিখলাম। এইবার সিগমা ইউ আর সিগমা ভি কে বার করো। সিগমা ইউ মানে বুঝতেই পারছো এটা হবে, ইউ এর জায়গাতে বসাও, টু স্কোয়ার থেকে 2 বেরিয়ে চলে আসবে, 3 কাটবে,
এই জিনিসটা তাহলে বুঝতেই পারছো তোমার 2 ইন্টু সিগমা এক্স দেখো, তাহলে সিমিলারলি যদি তুমি সিগমা ভি করতে সেটা আসতো -5 ইন্টু সিগমা ওয়াই আসতো। এইবার তাহলে কোরিলেশনের ফর্মুলায় চলে এসো। তাহলে কোরিলেশনের ফর্মুলা এসে তাহলে ভ্যালুগুলোকে বসাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যালো। কোন তোমাদের ইয়েরটা তো, তোমাদের এইচএসেরটা তো ধরে রাখো তোমার 17-18 তারিখ অ্যারাউন্ড। ঠিক আছে। না, -5 হোল স্কোয়ার রুটের বাইরে বেরোলে -5ই আসবে। তাহলে এটা হয়ে গেল 2 ইন্টু সিগমা এক্স ইন্টু -5 ইন্টু সিগমা ওয়াই। তাহলে এটা 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 হতে গেছে। আর কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই বাই সিগমা এক্স সিগমা ওয়াই মানে হচ্ছে, বুঝতেই পারছো, রো অফ এক্স ওয়াই। বুঝতে পারছো? আচ্ছা 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 আচ্ছা, এইটা +5 হয়ে যাচ্ছে, কারণ -25 করে করতে হবে। আসলে কি, কোনো কিছু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা তো কোনো দিন নেগেটিভ হয় না, কোনো কিছু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নেগেটিভ হয় না, তো সবসময় তো পজিটিভ হয়। এই একটা প্যাটার্ন আছে। আর একটা চলে এসো কাই স্কোয়ার টেস্টিং, পরীক্ষাতে একটা দেবে এই টেস্টিংয়ের মধ্যে, চলে এসো সেটা। পেজ 558, চলে এসো পেজ 558। হবে না, ওটা 57 হবে। ধরো 31-এর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 31 না, 32 এক্সারসাইজের, দেখো 32-এর কোশ্চেনটা, 32-এর কোশ্চেনটা দিয়ে দিয়েছে আর নাম্বার অফ অ্যাক্সিডেন্টস দিয়েছে।
এরকম দিয়েছে। আর একটা জিনিস দিয়েছে কাই স্কোয়ার এটা দিয়েছে, দিয়ে বলছে টেস্ট ওয়েদার দ্য অ্যাক্সিডেন্টস আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। বলছে এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড কিনা সেটা টেস্ট করতে দিয়েছে। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড কিনা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন মানে কি বলতো, প্রত্যেক দিনে নাম্বার অফ অ্যাক্সিডেন্টের, প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি সেম। তাহলে 7 দিন যদি তোমার থাকে, প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি 1/7। তাহলে আচ্ছা প্রথমে বলি কাই স্কোয়ার ব্যাপারটা কি। কাই স্কোয়ার ইকুয়াল টু সামেশন অফ এক্সপেক্টেড মাইনাস অবজার্ভড হোল স্কোয়ার বাই এক্সপেক্টেড। অবজার্ভ মানে যে ভ্যালুগুলো দেওয়া থাকে, যেমন এখানে আমার নাম্বার অফ অ্যাক্সিডেন্টগুলো দেওয়া আছে, ওটা অবজার্ভ। আর এক্সপেক্টেড মানে হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি যেটা বার করি, সেইটা হচ্ছে এক্সপেক্টেড। তাহলে আমি করব এইখানে এক্সপেক্টেডের একটা কলম করব। প্রত্যেক দিন তো অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি 1/7। টোটাল কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে আগে ফলো করো। এই সবকটাকে যোগ করো, 13, 14, 27, 97। 97 হচ্ছে না বেশি হচ্ছে? দিয়ে দিয়েছে 97 নাকি? হ্যাঁ আচ্ছা, 97 যদি তোমার হয় তাহলে কী হবে, এটার জন্য তোমার আসবে 97 ইন্টু 1/7। প্রত্যেক কটার জন্য সেম আসবে, 97 ইন্টু 1/7 করে করে তোমার আসবে প্রত্যেক কটার জন্য। $13.8 মতো আসছে। তাহলে প্রত্যেক কটা এক্ষেত্রে যেমন প্রত্যেক কটা সেম, অন্য অঙ্কের ক্ষেত্রে কিন্তু আলাদা হতে পারে। এইবার তাহলে তোমার কাজ হচ্ছে কাই স্কোয়ারের ভ্যালুটা বার করা।
2.237 এটা আসছে, পেলো তো? এবার একটা কনসেপ্ট আছে এখানে, ডিগ্রিজ অফ ফ্রিডম। তুমি দেখবে নাম্বার অফ অবজারভেশন কত, 7খানা। অ্যাপারেন্টলি 7টা যদি অবজারভেশন হয় তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম হবে n-1, মানে 6। মনে রাখবে সব জায়গাতে কিন্তু n-1 হয় না। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে n-1, হ্যাঁ। পয়সনের ক্ষেত্রে n-2, কারণ পয়সনের ক্ষেত্রে এক্সট্রা করে একটা প্যারামিটার আছে মিন, ফর্মুলার মধ্যেই মিন ঢোকানো আছে। তাহলে পয়সন হলে কিন্তু খেয়াল রাখবে n-2 হবে। যদি নর্মাল হয়, নর্মাল হলে কিন্তু n-3 হবে, ঠিক আছে। বাইনোমিয়ালের ক্ষেত্রে n-1 লিখে রাখো, বাইনোমিয়ালের ক্ষেত্রে n-1, পয়সনের ক্ষেত্রে n-2, নর্মালের ক্ষেত্রে n-3, ইউনিফর্মের ক্ষেত্রেও n-1। এগুলো বাদ দিয়ে বাদ বাকি সব ক্ষেত্রে n-1, ঠিক আছে। আচ্ছা, এইবার এখানে একটা কনসেপ্ট দিয়েছে, দেখো, জানি না এই হিসেবটা কি ভুলভাল এলো, 2 পয়েন্ট এত এলো কেন, এত না আসতেও পারে, ঠিকই আছে। এইবারে তোমাকে কি দিয়েছে দেখো, কাই স্কোয়ার। অ্যাকচুয়ালি কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের গ্রাফটা না এরকম হয়, এরকম অনেকটা নর্মালের মতো গ্রাফটা হয়। এবার তোমাকে বলেছে 12.58 থেকে বেশি যদি হয়, এই জোনটার প্রবাবিলিটি হচ্ছে 0.05। তোমার কম এসছে না বেশি এসছে? কাই স্কোয়ারে হলে তো কম এসছে, তাহলে তুমি কোন জোনে বসে রয়েছো? এই জোনে বসে রয়েছো, মানে এটা কি, এটা হচ্ছে 95% জোন। বড় জোনে থাকলে তো আমরা অ্যাকসেপ্ট করি নাল হাইপোথিসিসকে। নাল হাইপোথিসিস হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন মেনটেন করছে। তাহলে যেহেতু বড় জোনে রয়েছে, মানে সিন্স কাই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2.237 ইজ লেস দেন 12.58, therefore we accept 80 at 5% level। আর 80কে অ্যাকসেপ্ট করার অর্থই হচ্ছে therefore it follows uniform distribution, it follows uniform ডিস্ট্রিবিউশন। বুঝতে পেরেছো? আচ্ছা, একটা ইয়ের অঙ্ক করানোর দরকার আছে, বাইনোমিয়ালের অঙ্ক। বাইনোমিয়ালের অঙ্ক পরীক্ষাতে দেয়। এই 30 নম্বর অঙ্কটা পরীক্ষাতে দেয়। 30 নম্বর অঙ্কটা দেখো কি দিয়েছে, 30 নম্বরেরটা, এই 30 বলছি, 31এরটা, 31। মানে গতদিন যে টেস্টিংগুলো করাচ্ছিলাম তার সাথে অ্যাটাচ হলো এটা, ঠিক আছে। বলছে 6টা ক্যাটাগরির পাখি দেখা যাচ্ছে, 6টা ক্যাটাগরির পাখি আছে, তাদের ফ্রিকোয়েন্সিগুলো দিয়ে দিয়েছে, মানে দেখতে পেয়েছো তুমি। এবার বলছে যে 6টা ক্যাটাগরি এই প্রপোর্শনে আছে কিনা, এই প্রপোর্শনে আছে কিনা সেটা টেস্ট করতে বলেছে। কাই স্কোয়ারের ভ্যালু ওরা দিয়ে দিয়েছে এরকম। ফাইভ ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য 5 কেন দিয়েছে বুঝতেই পারছো, 6টা অবজারভেশন তোমার দেওয়া আছে।
তার মানে প্রবাবিলিটিগুলো তোমার কি আসছে ক্যাটাগরিগুলোর জন্য? প্রথমটার প্রবাবিলিটি দেখো আসছে 1-এর 3, 2, 5, 6, 7, 8, 9, 1-এর 9, এটাও 1-এর 9, এটা 2-এর 9, এটা 3-এর 9, এটা 1-এর 9, এটা 1-এর 9। প্রবাবিলিটিগুলো এরকম এলো। এবার এক্সপেক্টেড ভ্যালু বার করো। টোটাল কতগুলো পাখি দেখা গেছিলো দেখে নাও আগে। 7, 6, 13, 13, 26, 26 আর 17 হচ্ছে 42, না 43, 43 আর 6, 49, 49 আর 5, 54, তাহলে টোটাল 54টা আছে। তাহলে এখানে কি হবে 54 ইন্টু 1-এর 9, তাহলে এটাও 6 হবে, এটা তাহলে 12 হবে, এটা তাহলে 18 হবে, এটা তাহলে 6 হবে, এটা তাহলে 6 হবে। ব্যাস, এক্সপেক্টেডগুলো আমরা বার করে নিলাম। এইবার তুমি কাই স্কোয়ার বার করো। (0.472) দেখো এটা অনেকটাই কম। ওরা যে কাই স্কোয়ার দিয়েছে দেখো 11.07-এর থেকে অনেক কম। এটা ইজ লেস দ্যান 11.07। কম হওয়া মানে সবসময় তো আমরা নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করবো। দেখো আগের দিনে যা টেস্টিং করছিলাম সব জায়গাতে তাই ছিল, কম হওয়া মানে কিন্তু আমরা নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করছিলাম। দেয়ারফর উই অ্যাকসেপ্ট H0 at 5% level of significance. আমরা অ্যাকসেপ্ট করছি। Therefore the birds are in the same given proportion. বোঝা গেল? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, হ্যাঁ হ্যাঁ ওটাই দেখো, ওটাই খুঁজছি। গতদিন টি ডিস্ট্রিবিউশন করিয়েছিলাম, টি টেস্ট করিয়েছিলাম, রুট ওভার n1 ইন্টু n1 প্লাস ইন্টু মাইনাস টু এগুলো করিয়েছিলাম। x1 বার মাইনাস x2 বার n1 x1 স্কোয়ার ইন্টু x2 স্কোয়ার হয়ে গেছিলো ওটা। আচ্ছা, টি হয়ে গেছিল, জেড হয়ে গেছিল, এফ হয়ে গেছিল,
এদিকে আর কিছু নেই। হ্যাঁ, কোরিলেশন টেস্ট দেয় না, দেখে নিন এক্সাম্পল একটা দেয় না, ইউজুয়ালি দেয় না, সোজা টেস্ট দেয় না। হ্যাঁ, দেওয়াই পারবে। আচ্ছা, এবারে একটু আমি বলি কোন কোনগুলো পরীক্ষার সময় দেখে যাবে, ঠিক আছে? কিসের? ও এক্সাম্পল করে দেওয়া, এখন আর এক্সারসাইজ করার সময় নেই, বুঝলে? কিসের? হুম 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 কি পারবে বলো বলো, পেজ নাম্বার বলো। 123 123 হ্যাঁ, বের করেছি। কোনটা কোনটা? 24। আচ্ছা আচ্ছা, ও বলছে 24-এর অঙ্কটা পারিনি, এটা হচ্ছে পেজ নাম্বার 123 এর 24। বলছে 100 liters of water are supposed to be polluted with 10⁶ bacteria. Find the probability that x cc of same water is free from bacteria. এই অঙ্কটা তো 100 লিটার যদি তোমার হয়, 1000 সিসিতে দেখবে 1 লিটার হয়, ঠিক আছে? তাহলে 100 লিটার মানে কত? 100 ইন্টু 1000, এত সিসি, এত সিসিতে 10⁶ খানা ব্যাকটেরিয়া আছে। তাহলে 1 সিসিতে এই অঙ্কটা পারা উচিত ছিল, 1 সিসিতে 1 2 3 4 5, তাহলে 10টা ব্যাকটেরিয়া থাকবে। তাহলে 10টা ব্যাকটেরিয়া থাকার অর্থ এটা হবে এম। তাহলে এটা যদি এম হয়, তোমাকে বলে যে 1 সিসিতে ফ্রি ব্যাকটেরিয়া, তাহলে প্রবাবিলিটি অফ x = 0 চেয়েছে। তাহলে কি হবে? e⁻−m m⁻x বাই ফ্যাক্টোরিয়াল x, কেন কত হবে? e⁻−10। দেখে নাও কত e⁻−10 কিছু দিয়েছে ভ্যালু, ওরা কিছু দেয়নি। আচ্ছা, অ্যান্সার ওটাই দিয়ে দিয়েছে, তাহলে এটা হবে অ্যান্সার 21। এখানে আগের পেজে 21। আচ্ছা, এর আগের পেজেরই 21। বলছে 220খানা মিসপ্রিন্ট আছে, 220টা মিসপ্রিন্ট আছে 200টা পেজে। বলছে তাহলে কোনো একটা গিভেন পেজে কোনো মিসপ্রিন্ট থাকবে না, একটা মিসপ্রিন্ট হবে, 2 মিসপ্রিন্ট হবে, 3টে কোশ্চেন আছে। তাহলে 200টা পেজে যদি 220টা মিসপ্রিন্ট থাকে, তাহলে একটা পেজে মিসপ্রিন্ট থাকবে 220/200, মানে 1.1। এইটা হয়ে গেছে তোমার এম। তাহলে প্রথমটা চেয়েছে নো মিসপ্রিন্ট, মানে x = 0, তাহলে এটাই হবে অ্যান্সার প্রথমটা। দ্বিতীয়টা বলেছে একটা মিসপ্রিন্ট, তৃতীয়টা বলেছে 2 or more, তাহলে 1 থেকে বাদ দিয়ে দেবো 0 কেস আর 1 কেস। অ্যান্সার দেখো তো কীভাবে রেখেছে।
পয়েন্টে দিয়েছে দাও। জিরো পয়েন্ট টু টু সেভেন এরকম কিছু আছে দেখো তো কি আছে হ্যাঁ ফাইভ আছে হ্যাঁ একবারে বলে ফাইভ আছে তাই আসছে 0.300 বলে 3.30 ওহো আমি এটা ভুল লিখে দিয়েছি যার জন্য আমি দেওয়াল এসেছি পয়েন্ট 301 না আর কোনটা বলো কত 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 পেজ 291 291 291 291 11 পেজ 291 11 এর সেকেন্ড পার্টটা আচ্ছা ওরা দিয়েছে এরকম একটা পিডিএফ দিয়েছে বলছে প্রবাবিলিটি অফ ওয়াই 1/3 থেকে 2/3 বাই হাফ এটা বার করতে দিয়েছে দেখো প্রবাবিলিটি অফ এ বাই বি কে আমরা বলতাম প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই পিবি বলতাম ঠিক আছে প্রথমে ধরো আমি এই ঘটনাটাকে ধরো আমি এ ধরছি এই ঘটনাটাকে ধরো আমি বি ধরছি সাপোজ তাহলে প্রথমে আমি ধরো বার করছি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি কথাটার অর্থ কি এক্স থাকবে হাফ থেকে 3/4 আর ওয়াই থাকবে 1/3 থেকে 2/3 এক্স এর লিমিট হাফ থেকে 3/4 তার মানে এখানে ডিএক্স হবে এখানে ডিওয়াই হবে এইটা হবে ইন্টারসেকশন বিটা ঠিক আছে তাহলে আমি কি পাচ্ছি দেখো
ক্যালকুলেশনগুলো বড় বিরক্তিকর। না, 11, 2, 13 এইটা আসছে তোমার এই ইন্টারসেকশন বি, ঠিক আছে। এবারে এসে হচ্ছে তোমার পিবি, ইন্টারসেকশন বি তারপর বেরিয়ে গেছে। পিবি মানে হচ্ছে শুধু এক্সেটটা, পি অফ বি মানে হচ্ছে এক্সেটটা। তাহলে বোঝো ওয়াই ক্যান টেক এনি ভ্যালুস, তাহলে ওয়াই তো পুরো রেঞ্জের মধ্যেই খাবে। তাহলে ওয়াই এর রেঞ্জটা তো তোমার পুরো দেওয়া ছিল, দেখো 0 থেকে 1 দেওয়া ছিল। তাহলে একটা কাজ করে এখানে 0 থেকে 1 এক্সের রেঞ্জটা বসিয়ে নাও 1/2 থেকে 3/4। এফ অফ এক্স কমা ওয়াই কোথায় গেল? কত নম্বর ছিল? 11 না? 3 ওয়াই স্কোয়ার এক্স, এখানে বসলো ডিএক্স বসলো, এখানে চলে এসছে তোমার ডিওয়াই। এইটা হলো এই ইন্টারসেকশন ডিওয়াই পিবির পার্টটা। ওয়াইটা পুরো কাটছে, এক্স হচ্ছে পার্সিয়াল 1/2 থেকে 3/4। এই জায়গাটা ক্যালকুলেশন করেছিলাম তো, এই জায়গাটা এসেছিল আমার 119 আছে। আচ্ছা, এই জায়গাটা এসেছিল 19y/2
192 প্লাস 5y স্কোয়ার বাই 32 ডিভাইড, ঠিক আছে। তাহলে এবার যদি ইন্টিগ্রেশন করি তাহলে আসবে 19 y স্কোয়ার বাই 2, মানে 1/2 হবে। এটা হচ্ছে y কিউব বাই 3, মানে 1/3 হবে। একশো 92 ইন্টু 2 মনে হয় লসাগু হবে, এটা 19 যাবে। 192 ইন্টু 2 64, 192 ইন্টু 2 96, 4 4 5 20, তাহলে এটা হয়ে যাচ্ছে 39 ইন্টু 3, 39 ইন্টু 3 117, 192। তাহলে এটা হয়ে গেছে পিবির পার্টটা, পি অফ ইন্টারসেকশন বি বাই পিবি। তাহলে ওটা বাই ওটা করে দাও। তাহলে প্রবাবিলিটি আমি পেয়ে যাচ্ছি পি অফ এ ইন্টারসেকশন বি, সেটা ছিল হচ্ছে কত ছিল যেন 2353, 2353 বাই 28368 বাই এটা পি অফ ইন্টারসেকশন বাই পিবি। এটা তাহলে ওপরে যাবে 2 ইন্টু 192 ওপরে যাবে, নিচে আসবে 117। কত অ্যান্সার আছে দেখো তো? 0.272 আসছে আমার। কত আছে? অ্যান্সার কত আছে? এখানে 311 বাই 1000 311 বাই 1000 1053। এটা আসছে তো এখানে দেখছি 1448 বাই 5319। ওদের কথা এসছে 1053, মানে 0.295 আছে, আমাদের 0.27। 0.272। কিছু ভুল তো করিনি, পুরোটাই ক্যালকুলেটারে করেছি, পুরোটাই ক্যালকুলেটারে করেছি, কোনো ভুল করিনি। লসাগুটা ভুল করিনি তো? না, তাহলে তো ভাগ যেত না। 394 308 394, না ঠিকই আছে, 72 আসছে। 72 ইন্টু 19 করলে 1368, ঠিক আছে 1368, হ্যাঁ ঠিকই তো লিখেছি। আর ওটা হচ্ছে 28368 ডিভাইডেড বাই 144 করলে 197, 197 ইন্টু 5 985, ঠিকই আছে, প্লাস 1368, 2353, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। ইন্টিগ্রেশনে ভুল করিনি তো? x³ বাই 3 x² বাই 2, একমাত্র এই জায়গাটা ভুল হতে পারে। 27 64 থেকে বাদ যাচ্ছে 1/8, 27 থেকে 8 বাদ দিলে কত? 19 তো, 19, 19-এর 64 একটা 3 রয়ে গেছে। তারপরটা আছে 9-16 থেকে 1/4, 5-16 একটা 2, 5-32, একদম ঠিক আছে, বুঝতে পেরেছো তো? আচ্ছা আর কি আছে, আর কিছু?
কী করে বলো তো, তোমরা ফোকাস করবে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইটের প্রথম 10-12টা অঙ্ক, ঠিক আছে। 8 নাম্বার মডিউল মানে 8 নাম্বার পর্যন্ত, 8 নাম্বার পর্যন্ত মোটামুটি করবে সব, মানে অ্যাটলিস্ট ইয়ারের কোশ্চেনগুলো যেন কিছু বাদ না থাকে, সব ইয়ারের কোশ্চেন করবে 8 নাম্বার পর্যন্ত। 8 নাম্বার করার পর থেকে মডিউল 4 যেটা রয়েছে, এটা হচ্ছে বেসিক স্ট্যাটিস্টিক্স। দেখবে এখানে একটা মিনের অঙ্ক করবে, একটা মিন করবে, একটা মিডিয়ান করবে, হ্যাঁ, এরকম করে একটা একটা করে করবে, একটা মোড করবে, ঠিক আছে, একটা কোরিলেশন রিগ্রেশন করবে, একটা র্যাঙ্ক কোরিলেশন করবে, দেখবে একদিন করিয়েছিলাম আজকাল, ওইগুলোই একটা করে করবে, ঠিক আছে। একটা কাট ফিটিং করবে, যেটাকে আমরা লিস্ট স্কোয়ার মেথড বলছিলাম, ঠিক আছে, একটা কাট ফিটিং করবে, এই জাতীয়গুলো করবে। এইবারে এরপরেই তুমি চলে যাবে টেস্টিংয়ে। টেস্টিংয়ে গতদিন আর আগের দিন মিলিয়ে যা করালাম সব করবে, করার পরে তারপরে তুমি চলে আসবে হচ্ছে তোমার ইয়েতে, তোমার একদম আগে পড়িয়েছিলাম, 2-3 দিন আগে পড়িয়েছিলাম মনে করছে তোমার, যেটা হচ্ছে তোমার টাইপ 1 এরর, টাইপ 2 এরর, এরকম কোশ্চেন করাচ্ছিলাম। তারপর দেখবো ওটা করিয়েছিলাম মনে আছে, যে মিনটা এত থেকে এতর মধ্যে লাই করবে। ওই টাইপ 1 এরর, টাইপ 2 এরর, সিগমা বাই রুটেন দেওয়া। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, তুমি চলে আসছো? হ্যাঁ, তাহলে তুমি বেরো, আমি মিনিট 15-র মধ্যেই রেডি হয়ে যাচ্ছি, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ।